বাংলাদেশকে বাঁচাতে গেলে এবং বাংলাদেশের প্রাণ কৃষিকে বাঁচাতে গেলে গঙ্গা এবং পদ্মা ব্যারেজ নির্মাণ করা অপরিহার্য এবং এখন প্রাণের শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। তিস্তা আর পদ্মা এই দুটো হচ্ছে বাংলাদেশের প্রাণ শক্তি, মিষ্টি পানির আধার। একতরফা পানি প্রত্যাহার করার কারণে আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদেরকে একবার ডুবিয়ে মারে, একবার শুকিয়ে মারে। আমরা অন্যের উপরে নির্ভরশীল হয়ে পড়েছি। আমাদের নিজেদের প্রাণ, নিজেদের জীবন বৈচিত্র্য রক্ষা করার জন্য আমাদের নিজেদের ব্যবস্থা গ্রহণ ছাড়া আর কোনো পথ ছিল না। এর বাস্তবতা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরার জন্য 2025 সালে আমরা ঢাকায় একটা আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়। এই সেমিনারের উদ্যোক্তা ছিলেন রাজবাড়ী সদরের সংসদ সদস্য, এখন সাংস্কৃতিক মন্ত্রী খোয়াম সাহেব। উনি পাবনাতে আসলেন যে পাবনা এবং রাজবাড়ী আমরা দুইজন মিলে আমরা একটা জাতীয় একটা সেমিনারের আয়োজন করি, যে সেমিনারে দেশের এবং বিদেশের সমস্ত পানি বিশেষজ্ঞ, বিশেষ করে জাইকা, IMF, বিশ্বব্যাংক সহ দাতা সংস্থাগুলোকেও সম্পৃক্ত করে একটা সেমিনার আয়োজন হলো। সেই সেমিনার উদ্বোধন করছিল ঢাকাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং পানি বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক সংস্থাগুলো। এর যৌক্তিকতা তুলে ধরে একটা সেমিনার, সিম্পোজিয়াম, লিফলেট, সমাবেশ, বৈঠক, আলোচনা ইন্টারনালি করা হলো। নির্বাচনের সময় বিএনপিকে আমরা কয়েকটি জাতীয় দাবিকে সম্পৃক্ত করা, এই ইশতেহারের মধ্যে এটা বিএনপি গ্রহণ করলেন। নির্বাচন হলেন এবং সংখ্যাগরিষ্ঠ, বিপুল সংখ্যাগরিষ্ঠ নিয়ে বিএনপি সরকার গঠন করলেন। সরকার গঠন করার পর সংসদের মধ্যে খোয়াম আবার আমাকে প্রস্তাব তুললেন। আমার বন্ধু খোয়াম এটাতে আমাকে এই মাইলেজ করে দিয়েছে যে আমি তো মন্ত্রী, সরকারের বিরুদ্ধে তো আমি কিছু বলতে পারি না, আমার সাংবিধানিক বিধিনিষেধ আছে। আপনি তো সংসদ সদস্যের এই স্বাধীনতা বিএনপিও দিয়েছে যে একটা কোশ্চেন রেজ করেন, কি বলল, গঙ্গা এবং পদ্মা ব্যারেজ এবং ওয়াই প্যাটার্ন সেতু এই দুটি আপনি তুলবেন। তো ওই তড়িঘড়ি করে দুইজনই মোসাবিদা করে ওই মানে সংসদ চলমান করে আমরা ওই প্রশ্ন উত্তর শাখার স্টাফদেরকে ডেকে নিয়ে এসে আমার বেশি লিখলেও খোয়াম আর আমি কিছু মোসাবিদা করে কারেকশন করে জমা দিলাম। পরের দিন প্রধানমন্ত্রী প্রশ্ন উত্তর পর্বের মধ্যে এটা ঢুকে গেছে, কাকতালীয় ভাবে মিলে গেছে। প্রধানমন্ত্রী প্রশ্ন উত্তরে জিজ্ঞাসায় এটা উত্তর দিতে বললেন হচ্ছে পানি সম্পদ মন্ত্রীকে। পানি সম্পদ মন্ত্রী এটার উত্তর দিলেন, বলল যে এটা আমরা পজিটিভলি এটা নিয়ে ভাবছি এবং মহাসচিব সহ যারা যারা এটার সাথে রিলেটেড ছিল তাদের সবাইকে মিলিয়ে এনারা প্রধানমন্ত্রীর কাছে এই দাবি এবং পার্টির ইশতেহার এবং ফিজিবিলিটি রিপোর্ট, আন্তর্জাতিক দাতা সংস্থা তারাও তাদের আগ্রহ সবগুলো তুলে ধরার পরে বিএনপি যথাসময়ে যথার্থভাবে এই প্রকল্পটা অনুমোদন করেছে। বাংলাদেশকে প্রাণ ফিরে দিয়েছে, বাংলাদেশের জীব বৈচিত্র্য, প্রাণ, প্রকৃতিকে এছাড়া বাঁচানোর কোনো পথ ছিল না, কৃষি বাঁচানোর কোনো পথ ছিল না। বাংলাদেশের ভবিষ্যৎ যে গলা টিপে ধরেছিল সেখান থেকে বাংলাদেশ সার্বভৌম স্বাধীনভাবে আবার মাথা উঁচু করে দাঁড়াবে। গঙ্গা, পদ্মা ব্যারেজ বাংলাদেশে হবে ইনশাআল্লাহ।